কি করবে? কাঁদবে। একটা কথা বলবো, ভালো করে মন দিয়ে শুনবে। আর একটু কথা বললে হয়তো আমরা দেখে, কিন্তু ভগবানের কথা শুনুন। আমরা আসবেন, ত্রিশূল ছোঁয়াবো, চলে যাবো তো, কিন্তু ভগবানের কথা শুনুন, অনেক কাজ হবে জীবনে। কারণ আমি সবাইকে ত্রিশূল দেবো, চিন্তা নেই। যে ত্রিশূল মা আমাকে দিয়েছেন আমি সবাইকেই দেবো। যতটা আমার প্রাণ আছে ততদিন আছে আমি ভক্তের পাশে। আমি সবার পাশে দাঁড়াবার জন্য আমাকে পৃথিবীতে গোবিন্দ পাঠিয়েছেন ধরাধামে, আমি সবার জন্য আছি। শুধু বলি গোবিন্দের মুখে নাম নেই। এক মায়ের তার স্বামী অনেকদিন আগে, ছোটবেলায় অনেকদিন আগে মারা গেছে। তার ছেলে 8 বছর বয়সেও মারা যান। এই গল্পটা সবাই অনেকে পড়েছেন, যারা আমার থেকে অনেকে বয়সে বড় বা আমার সমবয়সী পড়েছেন। দেখবেন, এক মুঠো সর্ষে লেয়া, সংস্কৃতিতে আমরা পড়েছি, এক মুঠো সর্ষে লেয়া মানে এক মুঠো সর্ষে নিয়ে এসো। আমাদের বইয়ে পড়েছি, সংস্কৃতিতে পড়েছি আমরা ক্লাস 8-এ। আমি বলে দিচ্ছি একবার। সেখানে বলা হয়েছিল তার বাচ্চা ছেলে 8 বছর বয়স। সেখানে ভগবান গৌতম বুদ্ধকে বলছেন, ভগবান গৌতম বুদ্ধ, আপনি তো ভগবান, আমার সন্তানটা চলে গেল, আপনাকে প্রাণ দিতে হবে, আপনাকে দিতেই হবে। আমার স্বামী চলে গেছে অকালে, আমার একমাত্র বাঁচার আশা হচ্ছে আমার সম্বল, আমার সন্তান। তুমি তাকেও কেড়ে নিলে প্রভু, তুমি তাকেও কেড়ে নিলে। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে সেই মরা সন্তানকে ভগবান গৌতম বুদ্ধ চরণে অর্পণ করেন। ভগবান গৌতম বুদ্ধ তাকে তো বোঝাতে পারছেন না, কিভাবে বোঝাবেন? ভগবান গৌতম বুদ্ধ তিনি তখন ওনাকে বললেন, একটা কাজ করুন না মা, আপনি গোটা গ্রাম ঘুরে আজ পর্যন্ত যে বাড়িতে মারা যায়নি এখনো পর্যন্ত, সেই বাড়ি থেকে এক মুঠো সর্ষে নিয়ে আসুন। এই তো ইজি কাজ, আমি ঠিক পারবো। গোটা গ্রাম ঘুরেছেন, ঘুরে যখন জিজ্ঞাসা করেছেন, কেউ না কেউ বাড়িতে দিদি, কারো দাদা, কারো মা, কারো বাবা, কারো ছোট্ট সন্তান, কারো মায়ের পেটে গর্ভ এসে মারা গেছে, কেউ হয়ে মারা গেছে, বা বাচ্চা হতে গিয়ে মারা গেছে, এরকম হয়েছে, কারো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে ভগবান গৌতম বুদ্ধের কাছে এসে বলে, প্রভু আমি পারলাম না এক মুঠো সর্ষে আনতে। এর থেকে আমাদের কি শিক্ষা হয়েছিল? মৃত্যু অনির্বার্য। আর গোবিন্দ যাকে যতটুকু আয়ু দিয়েছে ততটুকুই আয়ু তার কপালে বরাদ্দ। কেউ বলতে পারে না আমি আয়ুটা বাড়িয়ে নেব, কেউ বলতে পারে না। জন্ম যখন হয়েছে মৃত্যু অনির্বার্য, কেউ আমরা অমর নাই। তাই আজ পৃথিবীতে যতদিন মহাপুরুষ এসেছিলেন, পরমহংসদেব, মা শারদা, ভগবান গৌতম বুদ্ধ, বাবা খেপা, কমলাকান্ত, স্বামী বিবেকানন্দ, তাই কিন্তু তখনও কিন্তু জন্ম